আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। প্রতিটি দিন একটি নতুন গল্প। আজকের দিনটাও তেমন। ছোট ছোট মুহূর্তের মাঝে লুকিয়েছিল কিছু শিক্ষা, কিছু ভালোবাসা, কিছু হাসি আর কিছু নীরবতা। সকালে উঠেছিলাম ফারহানকে স্কুলে দিয়ে আসার জন্য। তারপরে দেখছি বাড়ির তো চারিদিকে একদম দুয়ারে দীঘা হয়ে গেছে। এত জল, সারা রাত বৃষ্টি হয়েছে, সবার বাড়িতেই মোটামুটি ঢুকে বেরোয়েছে। আমার গেটের ধারেও এসে ছুঁই ছুঁই অবস্থা। বাড়ির চারপাশে জল ভর্তি। ফারহানকে রেডি করে নিয়েছিলাম প্রথমে স্কুলে পাঠাবো বলে। মেজো বাবাকে ফোন করতেই বলল, এত জলে ওকে পাঠানোর দরকার নেই, চারিদিকে জল, যে গাড়ি নিয়েই বেরোবো না কেন স্টার্ট বন্ধ হয়ে যাবে। সেই খুশিতে তো খুবই আনন্দ। এসেই আবার ড্রেসটা খুলে শুয়ে পড়েছিল পাপার কাছে। আমি তো একটু বাইরে বেরিয়েছিলাম, এটা আমাদের বাড়ির গলি একদম। দেখো এখানেও জল উঠে গেছে। এই রাস্তাটা যথেষ্ট উঁচু, তবুও চারিদিকে জল ভর্তি। তারপরে ছিল ছোটো বাবার বেরোনোর সময়, সেই জন্য তো খুব আনন্দ হচ্ছিল। ছোটো বাবাকে তাড়াতাড়ি করে ছাড়তে এসেছিল। ছোটো বাবার তো অবস্থা খুবই খারাপ, ঘরে একটা গামবুট ছিল বলে তাই রক্ষে, সেই জন্য ওটা পরেই এখান থেকে একটুখানি সামনেই, যেহেতু আমাদের 4 চাকাটা থাকে, সেখানেই চলে গেছিলো। ও তো বারবার ইচ্ছা হচ্ছিলো আমিও কি তোমার সাথে যাবো গামবুটটা আনতে। ছোটো বাবা বললো, সেটা কি সম্ভব এত বৃষ্টিতে যাওয়া? চারিদিকে জল ভর্তি বলেই হয়তো এদেরও অবস্থা খুব অসহায়। সেই জন্য এরা যেখানে শুকনো পাচ্ছে সেখানে এসেই থাকছে। শ্বশুরকে বললাম, তো ওদের কিছু বললো না, ওরা থাক এখানে, আবার হয়তো সুযোগ বুঝলে ওরা চলে যাবে ঠিকই। ওপরে উঠেছিলাম বলি দেখি আরও 4-5টা কীভাবে মানে আছে, কেমন আছে। গাছগুলোর অবস্থা খুবই খারাপ। অতিরিক্ত পানি পেয়ে না এদেরও ফল ফুল সব ঝরে যাচ্ছে, ঠিকঠাকভাবে মেলে ধরতে পারছে না। আমাদের এটা ঝিল, ঝিলের অবস্থাটা দেখো। ঝিল আর রাস্তা পুরো সমান হয়ে গেছে। জল কমে গেলেও পিছল হয়ে থাকবে এত, সেটাও একটা ভয়ঙ্কর অবস্থা। তারপরে আমি সব গাছগুলোর একটা ভিডিও করে নিয়ে নিচেই চলে গেছিলাম একটু টিফিন করতে। তো ভাবলাম আজকে একটা অন্যরকম রেসিপি করি, এটার ফুল ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। তারপরে ওর পাপার ডিউটি যাওয়ার সময় হয়ে গেছিলো। ছেলেকে তো খুব আদর করে যাচ্ছে, কারণ 2 দিন আসবে না। ছেলে স্কুলে চলে যেত, ঘরে আছে, সেই জন্য ভালোভাবে আদর করে গিয়েছিল ছোটো পাপার রুমে। তো যেই শুনেছে ছোটো পাপার ডিউটি যায়নি, ফের ফেরত চলে এসেছে, বাবুতে আর কে ধরে রাখে। পাপা যেই গেছে ওই রুমে, উনিও তিত্তির করে দৌড়েছে ওই রুমে যাবে বলে। আমি বলছিলাম, দেখ তুই উঠছিলি না, তুই বারবার ছোটো বাবাকে বলছিলি অফিস যেও না, সেই জন্য ছোটো বাবা আবার ঘরে চলে এসেছে তোর কথা শুনে। ওকে আর তখন কে ধরে রাখে, ওর অবস্থাটা একবার দেখো। ওকে তো বাড়ির সবাই মোটামুটি ভালোবাসে, কাকাদের কথা তো বলাই মানে বাহুল্য। ছোটো কাকা, মেজো কাকা, আন্টি, সবার একদম চোখের মণি যাকে বলে। ঘরের বারান্দাতে দিয়ে দেখছিলাম, দেখো কি অবস্থা রাস্তা। সারাদিনের ক্লান্তি হয়তো শরীরে ছিল, কিন্তু মনে ছিল প্রশান্তি, কারণ দিন শেষে ফিরে তাকিয়ে দেখি আমি বেঁচে আছি, অনুভব করতে পারছি। আজকের দিনটা হয়তো একঘেয়ে ছিল, হয়তো খুবই ব্যস্ত, কিন্তু প্রতিটা মুহূর্ত আমাকে শিখিয়েছে ধৈর্য আর কৃতজ্ঞতা। ছোটো বাবার রুম থেকে আমি ওকে চান টান করিয়ে নিজেও চান করে দেখলাম একটু রোদ উঠেছে, তাই ভাবলাম কাপড়গুলো আর বারান্দায় দেবো না, সোজা নিয়ে চলে যাই ছাদে। এটুকুনি রোদেই মোটামুটি আমার কাপড়গুলো শুকিয়ে যাবে। তো দেখো সব কটা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে মেলতে। একদম রোদের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না। তারপরে এখান থেকে নিচেই চলে গেছিলাম। আজকের মা রান্না করেছিল পাতলা মাছের ঝোল চিচিঙ্গে দিয়ে আর ভাত। আগের দিনে খাসির মাংস ছিল, সবাইকে 1 পিস করে দিয়েছিলাম। খেয়েও বেশ শান্তি করে তৃপ্তি করে শুয়েছিলাম। তারপরে ভাবলাম বেশ আকাশের অবস্থা তো ভালো নয়, যাই কাপড়গুলো তুলে আনি। তারপরে দেখলাম ও বাইরে বেরিয়ে টিভি দেখছে। ওকে বললাম, যাবি ছাদে? বললো, হ্যাঁ চলো যাই। দিন শেষে যখন আকাশে সূর্য ডুবে যায়, তখন মনে হয় সব ক্লান্তি সয়ে নেয় অন্ধকার, আর রাত হয়ে ওঠে নতুন আসার আলো। আজকের দিনটা হয়তো পারফেক্ট ছিল না, কিন্তু এতে ছিল অনেক ছোট ছোট জয়, যা আমাকে আগামী দিনের জন্য শক্তি দেয়। একটা দড়িতে ইঁট বেঁধেছে, ওটা নাকি ওর বড়শি, আর এই যে দেখতে পাচ্ছে হাতে আছে, এটা নাকি ছিপ। ও
ওইভাবে নাকি ও মাছ ধরবে। তো দেখছিলাম আকাশটা খুব সুন্দর পরিষ্কারও আছে। ওকে নিয়ে তো খুব দেখছিলাম চারিদিকের অবস্থা। ও তো বলছিল চলো নিচেই নেমে দেখব। আমি বললাম সেটা কি সম্ভব? কারণ কিছুক্ষণ আগেই মেজো বাবা ফোন করে বলেছে চারিদিকে নাকি বিদ্যুৎস্পষ্ট হয়ে লোক মারা যাচ্ছে। ল্যাম্পপোস্টটাতে তো একদমই হাত দেওয়া যাবে না। ওকে সেই কথাটা শোনালাম। ও ভয়তে আর বেরোয়নি। ছাদেই ছিলাম দুজন মিলে। সবসময় কি ঘরে দেখা সম্ভব বলো? আকাশটা দেখো কত সুন্দর, সূর্যটাকে মেঘটা পুরো ঘিরে দিয়েছে। উপর থেকে মনে হয় রকেট গেছে, তারই একটা ছায়া। এত সুন্দর লাগছিল আকাশটা দেখতে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তারপরে ওকে বললাম একটু খেলে নিয়ে পড়তে বসতে হবে। ও তো বললো আমি পড়তেই যাব না, মেজো বাবা বাইরে বেরোতে বারণ করেছে। তা আমি বললাম ঠিক আছে, তুমি টিফিন করে নিয়ে আমার কাছেই পড়তে বসো। তো পড়তে বসে একটু পাপার কথা মনে পড়ছিল, তাই আমি ওকে এই কথাগুলো বলছিলাম। ফারহান, কি করছিলে? লিখছিলে? একটা কোশ্চেন করব। আচ্ছা, তুমি পাপাকে খুব ভালোবাসো তো? তাহলে পাপার নামে পাপাকে দিয়ে 5টা তোমার মনের কথা বলো তো, 5 লাইন। পাপাকে দিয়ে 5টা বাক্য তুমি তোমার মন থেকে বলো। পাপা খুব আমাকে ভালোবাসে। পাপা থাকলে ঘুম চলে আসে তাড়াতাড়ি। পাপা থাকলে পাপার সঙ্গে খেলতে পারি। পাপা না থাকলে একা একা লাগে। পাপা যখন থাকে তখন অনেক আমি খুশি। পাপা থাকলে, পাপা যদি না থাকে তাহলে আমি খুব দুঃখ পাই। আমি নিয়েছি পাপা। পাপার কথা মনে পড়ছে? হ্যাঁ। ব্লগে প্রতিটি শব্দ আমার দিনের ছায়া, কখনো রোদেলা কখনো মেঘেলা, তবু সবটাই আমার নিজের, খুব আপন। পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন হলো পুরো ভিডিওটা। টাটা বন্ধুরা।